পশুর মধ্যে যে ত্রুটি থাকলে কুরবানি দেওয়াই জায়েজ নেই। পশুর মধ্যে যে ত্রুটি থাকলে কুরবানি দেওয়াই জায়েজ নেই। সেটা হচ্ছে 1 নম্বর, যে পশু এমন ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। নাম্বার 2, যে পশু অন্ধ, জন্ম থেকেই অন্ধ, কানা। নাম্বার 3, যে পশু কানা, অর্থাৎ কোনো এক চোখের দৃষ্টিশক্তির 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, সেই পশু কুরবানি করা জায়েজ হবে না। নাম্বার 4, যে পশু জন্ম থেকেই এক কান নেই, যে পশু জন্ম থেকেই এক কান নেই। নাম্বার 5, যে পশুর লেজ 1/3 বেশি কেটে পড়ে গেছে। অনেক পশু হয় না এরকম, লেজ কেটে পড়ে গেছে আমার ভাইয়েরা। নাম্বার 6, যে পশুর জন্ম থেকেই নিতম্ব নেই। নাম্বার 7, যে পশুর নিতম্ব অর্থাৎ যে পশুর পাছা 1/3 বেশি কেটে পড়ে গেছে, এই পশু দ্বারা কি হবে না? কুরবানি হবে না। নাম্বার 8, যে পশুর সবগুলো দাঁত অথবা অধিকাংশ দাঁতই পড়ে গেছে, যে পশুর সবগুলো দাঁত অধিকাংশই নাই, 2-1টা হয়তো আছে, এই পশু দ্বারা কি হবে না? কুরবানি জায়েজ হবে না। যে পশুর স্তনের মাথা কেটে পড়ে গেছে, যে পশুর স্তনের মাথা কেটে পড়ে গেছে, এ পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। যে পশুর নাক কেটে পড়ে গেছে, যে পশু রুগ্ন, অসুস্থ, এমন অসুস্থ যে তার শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে, হাড়ের মগজ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, যে পশু এতটা দুর্বল যে সে চলাচল ঠিকঠাক মতো করতে পারে না, যে পশু নাপাক খেয়েই জীবন ধারণ করে, যে পশুর জিহ্বা নেই, যে পশু জন্মগতভাবে নৃশংস, অর্থাৎ ছেলেও না মেয়েও না। কিন্তু আমাদের সমাজে একটা ভুল ভাল মাসআলা নিয়ে দৌড়ের উপরে আমরা আছি। বিভিন্ন লোকদেরকে এটা নিয়ে পথভ্রষ্টতা করে যুক্তি দেখায় যে যেহেতু নিখুঁত প্রাণী আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। হুজুর, তাহলে ছাগল তো নিখুঁত নয়, এটা তো জন্মগতভাবে ছেলে ছিল, এটাকে পুরুষ ছেলে থেকে পরবর্তীতে খাসি বানানো হয়েছে, ঠিক কিনা? জন্মগতভাবে ছিল ছেলে, কিন্তু পরবর্তীতে তাকে খাসি বানানো হলো, এটা তো তাহলে নিখুঁত হলো না। কি হলো না? নিখুঁত হলো না। আছে না নাই আমার ভাইয়েরা? সব কিছু দিয়ে আমাদের যুক্তিতে যেটা ধরবে সেটাই যে বৈধ হবে, আর যুক্তি না ধরলেই সেটা আমরা ফেলে দেবে এমনটা নয়। ইসলামের দৃষ্টিতে দেখেন, যখন একটা ছেলে ছাগলকে যখন খাসি বানানো হয়, যখন খাসিতে রূপান্তর তাকে করা হয়, তার মান, তার কোয়ালিটি, তার সব কিছু ভালোর জন্য কিন্তু তাকে বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা ছেলে অর্থাৎ পাঁঠা বকরির থেকে কিন্তু খাসি বকরির গোস্ত কিন্তু সুস্বাদু বেশি, ঠিক কিনা? ঠিক না? তাহলে সেই জন্য ইসলামে শরীয়তে সেই খাসি বানালে এটাকে খুঁতা বলে না। এটা কি বলে না? খুঁতা বলে না। সুতরাং আমাদের দৃষ্টিতে কিছু কিছু লোক আছে, দেখবেন এই ধরনের ভুলভাল কথা তারা বলে বেড়ায়। সুতরাং সেগুলো আমরা কানে নিব না আমার ভাইয়েরা। অবশ্যই অবশ্যই শরীয়তের দৃষ্টিতে খাসি কুরবানি করা জায়েজ, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আকিকার একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে ছেলে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা খাসি দ্বারা আকিকা করো, মেয়ে হলে 1টা খাসি দ্বারা আকিকা করো। যদি এই ফ্যাসিলিটি নাই থাকতো, এটা যদি খুদ যদি থাকতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হতো না। সুতরাং এখান থেকে আমরা নিশ্চিতভাবে খাসি বকরি, নিখুঁত খাসি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবো, এতে কোনো ধরনের কোনো সমস্যা নাই। পাওনা মোহরের কারণে স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব, পাওনা মোহরের কারণে স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব হয়, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই আমার ভাইয়েরা। এই জন্য যে শরীয়তে মোহর আগে বুঝতে হবে, শরীয়তে মোহর হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার মোহর। নাম্বার 1, মোহর নগদে পরিশোধ করার কথা ছিল অথচ স্বামী এখনও তা পরিশোধ করে নাই, এমতো অবস্থায় স্বামী মোহর আদায়ে সক্ষম। নগদে পরিশোধ করার কথা ছিল, স্বামী পরিশোধ করে নাই, এখনও স্বামী সক্ষম, মোহর আদায় করতে পারবে। নাম্বার 2, নগদে মোহর পরিশোধ করার কথা ছিল অথচ স্বামী এখনও তা পরিশোধ করে নাই,
এমতো অবস্থায় স্বামী মোহর আদায়ে অক্ষম, নগদে আদায় করার কথা ছিল, স্বামী আদায় করে নাই, কিন্তু এখন স্বামী দুর্বল হয়ে গেছে, মোহর আদায় করতে পারে নাই। 3 নাম্বার, মোহর বাকিতে পরিশোধ করার কথা ছিল, সেজন্য স্বামী এখনও তা পরিশোধ করে নাই। এমতো অবস্থায় স্বামী মোহর আদায়ে সক্ষম অথবা অক্ষম। যদি এই 3টি সূরতের মধ্যে থাকে আমার ভাইয়েরা, তাহলে উল্লেখিত মোহর যদি প্রথম প্রকারের হয়, তাহলে মোহরের টাকা হাতে না আসলেও ওই স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। প্রথম প্রকার মানে যে মোহর নগদে পরিশোধ করার কথা ছিল, কিন্তু স্বামী এখনও তা কি করে নাই, পরিশোধ করে নাই। এমত অবস্থায় স্বামী সক্ষম, তাকে দিতে পারবে, সেই সামর্থ্য আল্লাহ পাক সে অর্থ তাকে দিয়েছে। এমত অবস্থায় স্ত্রীর হাতে মোহর আসুক বা না আসুক, ওই স্ত্রীকেও কি করতে হবে, আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। আমার অনেক ভাইরা আছেন, অনেকে আবার বলেন হুজুর ঋণ করে কুরবানি আদায় দেওয়া যাবে কিনা, ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা। আমার ভাইয়েরা, ঋণ যদি এ পরিমাণ হয় যে ঋণ পরিশোধ করার মতো আপনার ফ্যাসিলিটি আছে, ঋণ পরিশোধ করার মতো আপনার ক্যাপাসিটি আছে, বা সেই সম্পদটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন, হয়তো নগদ গচ্ছিত অর্থ আপনার কাছে নাই, সোনা চাঁদি রূপা ব্যবসার মালামাল কিছু আছে, নগদ কোনো টাকা নাই, এমত অবস্থায় ঋণ করে হলেও আপনার জন্য কুরবানি করা জায়েজ। কুরবানি করা কি জায়েজ। পরবর্তীতে আপনি ওয়াদা রক্ষার্থে নিয়ম অনুসারে আপনার ঋণ কি করে দেবেন, আপনি পরিশোধ করে দিবেন। আমার ভাইয়েরা, অনেকে জেনে শুনে হারাম টাকা দেয়, ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে অনেকে কুরবানি করতে চায়। খবরদার, জেনে শুনে কেউ যদি কুরবানিতে হারাম টাকা যদি প্রমোট করে, হারাম টাকা যদি ইনভেস্ট করে, আমার ভাইয়েরা, সব তো দূরের কথা, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা থাকবে, কুরবানি তো কবুল হবেই না, উল্টো সে গুনাহগার হবে। সুতরাং কারো কাছে যদি অর্থ থাকে আর সে অর্থ নিয়ে যদি নিজেকে কিছু সংকোচ মনে হয়, নিজের মনের মধ্যে সন্দেহ থাকে যে না এটা মনে হয় একদম পিওর হালাল নয়, হালাল নয়, মনে হয় একটু ভেজাল আছে, আমার মন বলছে এখানে মনে হয় কোনো দুর্নীতি আছে, কোনো ভেজাল আছে, তাহলে সে অবশ্যই সেই সন্দেহযুক্ত মালটা, টাকাটা ইনভেস্ট না করে কারো কাছ থেকে সে ঋণ করে ইনভেস্ট করবে। পরবর্তীতে ওই মালটা দিয়ে তার পাওনা ঋণটা কি করে দিবে, পরিশোধ করে দিবে। আমার ভাইয়েরা, সেখান থেকে অবশ্যই কি করতে হবে, কুরবানি অবশ্যই তাকে দিতে হবে, সেই দিকে তাকে লক্ষ্য রাখতে হবে। এখন আসেন, কুরবানি আসলে কয় প্রকার পশু দ্বারা কুরবানি করা ওয়াজিব। আমার ভাইয়েরা, 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা ওয়াজিব। কয় প্রকার পশু দ্বারা? 6 প্রকার পশু দ্বারা কুরবানি করা ওয়াজিব। নাম্বার 1 উট, নাম্বার 2 গরু, নাম্বার 3 মহিষ, নাম্বার 4 ছাগল, নাম্বার 5 ভেড়া, নাম্বার 6 হচ্ছে দুম্বা। এগুলো গৃহপালিত হওয়া শর্ত এবং এগুলোর বয়স সীমা, উট কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ এগুলো কমপক্ষে 2 বছর হতে হবে, ভেড়া ছাগল দুম্বা এগুলো 1 বছরে পূর্ণ হতে হবে, এগুলো 1 বছরের বয়স হতে হবে। কিন্তু হাদিসের মধ্যে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিছুটা ফ্যাসিলিটি পাওয়া যায়, সেটা হচ্ছে এই, যদি ভেড়া আর দুম্বা যদি 6 মাস বয়সেরও হয়, 6 মাস বয়সের, 6 মাস বয়সেরও যদি ভেড়া দুম্বা যদি হয়, দেখতে মনে হচ্ছে যে মোটামুটিভাবে 1 বছরের মতো মনে হয়। ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাসের হইলেও দেখতে মোটামুটি 1 বছরের মনে হইলেও এগুলো শুধু এই দুটো কি হবে, কুরবানি করা জায়েজ। কিন্তু ছাগলের ক্ষেত্রে পূর্ণ 1 বছর হতে হবে এবং এগুলোর ক্ষেত্রে শরিকানা ছাগল যত বড়ই হোক, 2-4 লাখ 5 লাখ 10 লাখ যত বড়ই হোক, সর্বোচ্চ কয়জন, জোরে কথা বলেন, কয়জন? 1 জন। উট গরু মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন, 7 জন মিলে আমরা কি করতে পারবো, কুরবানি করতে পারবো। 7-এর অধিক হলে হবে। আমার ভাইয়েরা, এই জন্য এগুলোর বয়স সীমা
দেখে বয়স দেখে আমাদেরকে নির্ণয় করতে হবে। এগুলোর বয়স দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সিস্টেম চালু করে দিয়েছেন, এই পশুগুলোতে আল্লাহ পাক এমন একটা সিস্টেম দিয়েছেন যে যখনই এদের বয়স পূর্ণ হয় অটোমেটিকলি তাদের মুখে দাঁত গজায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় ইহসান, কত বড় দয়ালু, যেন আমরা ধোকায় না পড়ি। কারণ বাজারে অনেকে দালালের খপ্পরে পড়ে গরু কিনি, মহিষ কিনি, ছাগল কিনি, ঠিক কিনা? তারা তো বিক্রির জন্য মোটা তাজা হলেই বলবে হ্যাঁ এগুলোর পূর্ণ বয়স হয়ে গিয়েছে, কিন্তু সন্দেহ হইলেও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পশুর মুখে দাঁত। তোমরা দাঁত দেখে পশু ক্রয় করো, দাঁত দেখে কি করো? পশু ক্রয় করো। হ্যাঁ, অনেক পশু আছে বয়স হওয়ার পরেও মোটামুটি কোনো কারণে দাঁত হয়তো ওঠে নাই, আছে না অনেক এরকম? বয়স হয়ে গেছে, হ্যাঁ একদম প্রকৃতপক্ষে খামারি সে নিজে গ্যারান্টি দিচ্ছে সব কিছু, সে যে তারিখে পশুটা তার খামারে ক্রয় করে নিয়ে আসছে, কয় তারিখে সে বাজারে তুলছে বিক্রি করার জন্য, সব কিছু তার লেখা আছে। সে অনুপাতে সব কিছু যদি আপনাকে দেখায়, আপনার মনও সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ এই পশুটা অবশ্যই এই যে দাঁত নড়ছে বা কোনো কারণে হয়তো এই পশুটার দাঁত ওঠে নাই, নিঃসন্দেহে বয়স হয়ে গেছে। আপনার মন যদি সাক্ষ্য দেয় আমার ভাইয়েরা, তাহলে সেই পশুটার দাঁত না উঠলেও বয়স হয়ে যাওয়ার কারণে সেটা যদি কুরবানি করে কুরবানি আদায় হয়ে যাবে, সেটাও আমরা কুরবানি করতে পারবো আলহামদুলিল্লাহ। এখন আসেন, পশুর মধ্যে যে ত্রুটি থাকলে কুরবানি দেওয়াই জায়েজ নেই। পশুর মধ্যে যে ত্রুটি থাকলে কুরবানি দেওয়াই জায়েজ নেই, সেটা হচ্ছে এক নম্বর, যে পশু এমন ল্যাংড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না। নাম্বার দুই, যে পশু অন্ধ, জন্ম থেকেই অন্ধ, কানা। নাম্বার তিন, যে পশু কানা, অর্থাৎ কোনো এক চোখের দৃষ্টিশক্তির 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, 1/3 বেশি নষ্ট হয়ে গেছে, সেই পশু কুরবানি করা জায়েজ হবে না। নাম্বার চার, যে পশু জন্ম থেকেই এক কান নেই, যে পশু জন্ম থেকেই এক কান নেই। নাম্বার পাঁচ, যে পশুর লেজ 1/3 বেশি কেটে পড়ে গেছে, অনেক পশু হয় না এরকম, লেজ কেটে পড়ে গেছে আমার ভাইয়েরা। নাম্বার ছয়, যে পশুর জন্ম থেকেই নিতম্ব নেই। নাম্বার সাত, যে পশুর নিতম্ব অর্থাৎ যে পশুর পাছা 1/3 বেশি কেটে পড়ে গেছে, এই পশু দ্বারা কি হবে না? কুরবানি হবে না। নাম্বার আট, যে পশুর সবগুলো দাঁত অথবা অধিকাংশ দাঁতই পড়ে গেছে, যে পশুর সবগুলো দাঁত অধিকাংশই নেই, 2-1টা হয়তো আছে, এই পশু দ্বারা কি হবে না? কুরবানি জায়েজ হবে না। যে পশুর স্তনের মাথা কেটে পড়ে গেছে, যে পশুর স্তনের মাথা কেটে পড়ে গেছে, এ পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নেই। যে পশুর নাক কেটে পড়ে গেছে, যে পশু রুগ্ন, অসুস্থ, এমন অসুস্থ যে তার শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে, হাড়ের মগজ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, যে পশু এতটা দুর্বল যে সে চলাচল ঠিকঠাক মতো করতে পারে না, যে পশু নাপাক খেয়েই জীবন ধারণ করে, যে পশুর জিহ্বা নেই, যে পশু জন্মগতভাবে নৃপংস, অর্থাৎ ছেলেও না মেয়েও না। কিন্তু আমাদের সমাজে একটা ভুল ভাল মাসআলা নিয়ে দৌড়ের উপরে আমরা আছি, বিভিন্ন লোকদেরকে এটা নিয়ে পথভ্রষ্টতা করে যুক্তি দেখায় যে যেহেতু নিখুঁত প্রাণী আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে, হুজুর তাহলে ছাগল তো নিখুঁত নয়, এটা তো জন্মগতভাবে ছেলে ছিল, এটাকে পুরুষ ছেলে থেকে পরবর্তীতে খাসি বানানো হয়েছে, ঠিক কিনা? জন্মগতভাবে ছিল ছেলে, কিন্তু পরবর্তীতে তাকে খাসি বানানো হলো, এটা তো তাহলে নিখুঁত হলো না। কি হলো না? নিখুঁত হলো না। আছে না নাই আমার ভাইয়েরা? সব কিছু দিয়ে আমাদের যুক্তিতে যেটা ধরবে সেটাই যে বৈধ হবে, আর যুক্তি না ধরলেই সেটা আমরা ফেলে দেবে এমনটা নয়। ইসলামের দৃষ্টিতে দেখেন, যখন একটা ছেলে ছাগলকে যখন খাসি বানানো হয়, যখন খাসিতে রূপান্তর তাকে করা হয়, তার মান, তার কোয়ালিটি, তার সব কিছু ভালোর জন্য কিন্তু তাকে বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা ছেলে অর্থাৎ পাঁঠা বকরির থেকে কিন্তু খাসি বকরির গোস্ত কিন্তু সুস্বাদু বেশি, ঠিক কিনা? ঠিক না? তাহলে সেই জন্য ইসলামে
শরীয়তে সেই খাসি বানালে এটাকে খুঁতা বলে না, এটা কি বলে না, খুঁতা বলে না। সুতরাং আমাদের দৃষ্টিতে কিছু কিছু লোক আছে দেখবেন এই ধরনের ভুলভাল কথা তারা বলে বেড়ায়, সুতরাং সেগুলো আমরা কানে নিব না আমার ভাইয়েরা। অবশ্যই অবশ্যই শরীয়তের দৃষ্টিতে খাসি কুরবানি করা জায়েজ, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত যে আকিকার একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে ছেলে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা খাসি দ্বারা আকিকা করো, মেয়ে হলে 1টা খাসি দ্বারা আকিকা করো। যদি এই ফ্যাসিলিটি নাই থাকতো, এটা যদি খুদ যদি থাকতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত হতো না। সুতরাং এখান থেকে আমরা নিশ্চিতভাবে খাসি বকরি নিখুঁত খাসি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবো, এতে কোনো ধরনের কোনো সমস্যা নাই আমার ভাইয়েরা। এখন আসেন, যেহেতু আমরা 7 শরিক মিলে বা 5 শরিক মিলে 4 শরিক মিলে হয়তো গরু মহিষ কুরবানি করা নিয়ত করেছি বা আমরা বসেছি আলহামদুলিল্লাহ, অনেকের হয়তো নিয়ত আছে হুজুর এই পশুতে আমরা আকিকাও করতে চাই। কি করতে চাই? কেউ আকিকাও করতে চায়, কেউ আবার কুরবানি। হ্যাঁ, এটা অসুবিধা নাই যদি 1 শরিকের আকিকা থাকে, বাকি 3 শরিকের যদি কুরবানিও থাকে, হ্যাঁ আদায় হয়ে যাবে। আকিকার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। গোস্তের ক্ষেত্রে জবাই করার পরে কুরবানি দেওয়ার পরে একদম সুন্দরভাবে আন্দাজে অনুমান করে নয়, একদম দাড়ি পাল্লা দিয়ে ভাগ বাটোয়ারা করতে হবে। আকিকার গোস্ত আলাদা হয়ে যাবে, কুরবানির গোস্ত আলাদা হয়ে যাবে। ঠিক আকিকা সাধারণ আকিকার কুরবানির সাধারণ কুরবানির বিধান যে সাধারণ আকিকার বিধান একই রকম, অর্থাৎ আকিকা যদি মান্যতের না হয় সাধারণ আকিকা হয় তাহলে তার গোস্ত নিজেও খাইতে পারবে, ধনীদেরকেও দিতে পারবে, যাকে মন চায় তাকে দিতে পারবে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। কিন্তু আকিকা যদি মান্যত হয়ে যায়, অনেক লোকের মনে করেন 3-4টা মেয়ে হয়েছে, নিয়ত করছে আল্লাহ এবার যদি অন্তত 1টা ছেলে হয়, কি হয়, 1টা যদি ছেলে হয় তোমার রাহে 1টা গরু কুরবানি করব, 1টা গরু আকিকা দিব, 2টার জায়গাতে 4টা খাসি আকিকা করব। তাহলে সেই জায়গাতে সত্যি সত্যি যারা যদি ছেলে হয়ে যায় তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে তাকে কী করতে হবে, গরু বা 4টা খাসি আকিকা করতে হবে, এবং সেটা তার মান্যত হয়ে গেছে। এই মান্যত হয়ে যাওয়ার কারণে সে নিজেও খাইতে পারবে না, কোনো ধনী লোককেও দিতে পারবে না। সেই আকিকার সম্পূর্ণ গোস্ত সব কিছু গরিব মিসকিন ফকির মিসকিনদের মাঝে বন্টন করা ওয়াজিব। এমনকি মান্যতকারী যদি নিজে দরিদ্রও হয় তবু সে গ্রহণ করতে পারবে আমার ভাইয়েরা। তাহলে এখন আসেন, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ কুরবানি করে থাকি, এই কুরবানির করার যে সিস্টেম, এই কুরবানি করার তরিকা আমাদের সমাজে যে কুরবানি জবাই করার পরে এর গোস্তর যে সর্বোত্তম মুস্তাহাব, এটা ওয়াজিব নয়, ফরজ নয়, সর্বোত্তম মুস্তাহাব হচ্ছে 3 ভাগ করা। কয় ভাগ করা? যেটা কথা বলেন, কয় ভাগ করা? 3 ভাগ করা। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে আমরা বন্টন করে থাকি। হ্যাঁ, যাদের পরিবার এত বিশাল বড় পরিবার, সেই লক্ষ্যে দেখা যায় যে কুরবানির পশুর হয়তো গোস্ত হলে কোনো রকম একবেলা তৃপ্তি সহকারে খাওয়া যাবে। কি যাবে? তৃপ্তি সহকারে খাওয়া যাবে। সেই লক্ষ্যে ইসলামে তার বন্টন করা জরুরি নয়, বরং তার পুরা পরিবারদেরকে নিয়ে সুন্দরভাবে একবেলা সে খাইতে পারলে আলহামদুলিল্লাহ, কোনো ধরনের অসুবিধা নাই। কিন্তু আমার ভাইয়েরা, এই অনুমতিটা ইসলাম দিয়েছে। আর এর সর্বোত্তম মুস্তাহাব যেটা বললাম, 3টা ভাগ করে আমরা 1 ভাগ নিজেদের জন্য রাখি, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখি, আর 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে আমরা বন্টন করে দিই। কিন্তু এই বন্টনটা আমরা প্রত্যেকে নিজ নিজভাবে বন্টন না করে আমরা সামাজিকভাবে বন্টন করে থাকি। অনেক জায়গাতে আছে না যে প্রত্যেকের কুরবানির 1/3 সমাজে আমরা জমা দিই, প্রত্যেকের কুরবানির 1/3 আমরা সমাজে জমা দেই, এবং সেখানে সমাজের সকল কুরবানি দাতাদের 1/3 গোস্ত জমা হলে সবগুলো একত্রিত করে মাথাপিছু হারে সবাইকে আমরা সবার মাঝে বন্টন করে দিই। যে কুরবানি করছে তাকেও দেওয়া হয়, যে কুরবানি করেনি তাকেও দেওয়া হয়। তাহলে সবাইকে আমরা ভাগ বাটোয়ারা করে দিই। এখন প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি কুরবানি করেছে এবং সমাজে 1/3 যেটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করা, সেটা নিজে নিজে বন্টন না করে সমাজে জমাও দিয়েছে,
তাহলে সেই ব্যক্তি সমাজ থেকে গোস্ত গ্রহণ করতে পারবে কিনা এবং সমাজপতিদের জন্য তাকে গোস্ত দেওয়া বৈধ হবে কিনা, এটা জানতে হলে আমাদেরকে প্রথমে তিনটা জিনিস ভূমিকা স্বরূপ জানতে হবে। নাম্বার 1, সদকা কাকে বলা হয়। নাম্বার 2, হাদিয়া কাকে বলা হয়। নাম্বার 3 হচ্ছে উকিল এবং মুয়াক্কিল কাকে বলা হয় এবং শরীয়তে তাদের বিধানটা কি। আমার ভাইয়েরা, এখন আসেন সদকা কাকে বলা হয়। যে বস্তু দান করার মূল উদ্দেশ্য হলো সওয়াব অর্জন করা। জোরে বলেন, কি করা? যে বস্তুকে দান করার মূল উদ্দেশ্য হলো সওয়াব অর্জন করা, সেটাকে বলা হয় সদকা। এটা কি বলা হয়? সদকা। যে বস্তু দান করার মূল উদ্দেশ্য হলো কাউকে খুশি করা, তাকে বলা হয় হাদিয়া। তাকে কি বলা হয়? হাদিয়া। আর যে ব্যক্তি অনুমতি প্রাপ্ত হয়ে অপরের কাজ করে তাকে বলা হয় উকিল। আর যে ব্যক্তি অনুমতি দেয় তাকে বলা হয় মুয়াক্কিল। সুতরাং উকিল কোনো কাজ করার অর্থই হবে সরাসরি মুয়াক্কিল নিজেই করা। যেহেতু সমাজের লোকেরা সমাজে 1/3 গোস্ত জমা দিয়েছে, সেহেতু উহা যদি সদকা হিসাবে যদি দিয়ে থাকে, তাহলে হাদিসের কিতাবে পাওয়া যায় লা রজু আফিস সদকা, সদকা দিয়ে আবার ফেরত নেওয়া কোনো ক্রমে জায়েজ হবে। জোরে কথা বলেন, হবে। 2 নম্বর, যদি আপনি যে গোস্তের ভাগ সমাজে জমা দিয়েছেন, এটা যদি হাদিয়া হিসেবে ধরা হয়, কি ধরা হয়? আপনি হাদিয়া দিয়েছেন, সমাজের মাঝে অনেক মানুষকে খুশি করার জন্য দিয়েছেন, হাদিয়া হিসেবে যদি ধরা হয়, তাহলেও হাদিয়া দিয়ে আবার ফেরত নেওয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কুকুরের ন্যায় যে কুকুর বমি করে আবার খায়। আর নাম্বার 3 হচ্ছে, যেহেতু উকিল অনুমতি প্রাপ্ত হয়ে অপরের কাজ করে, সেহেতু তারা সমাজের মাঝে তাদেরকে নেতা বানানো হয়েছে, লিডার বানানো হয়েছে। এই সমাজের মাঝে কুরবানি দেয় নাই কারা কারা, গরিব কারা কারা, অসহায় কারা কারা। যেহেতু কুরবানি মানে আমাদের আনন্দটা ভাগাভাগি করা, ত্যাগের বিনিময়ে আমরা সে দিনটা পেয়েছি, সুতরাং সর্বস্তরের নয়, বরং যারা কুরবানি দেয় নাই, নিঃস্ব অসহায়, তাদের মাঝে সমানভাবে বন্টন করে যতগুলোই তারা পাক তাদের মাঝে বিলীন করে দেওয়া, এটাই হবে সমাজপতিদের 1 নম্বর দায়িত্ব। এর মাঝে কোনো কারচুপি করা, অনেকে বলে হুজুর আমরা তো খাই না, ওই গোস্ত সমাজ থেকে নিয়ে বাড়িতে নিয়ে আসি, একটু গরিব মিসকিনকে আমরা দিয়ে দিই। কি দরকার ভাই আপনাকে নেওয়ার? আপনি দিয়েছেন, কোনো নেওয়ার কোনো প্রয়োজন আছে আপনার? আমার ভাইয়েরা, এই জন্য একটি কথা আমি বলতে চাই, আমার ভাইয়েরা, খবরদার, কুরবানির দিনে আপনার গেইটে দাঁড়িয়ে থাকা মানুষটার সাথে বড় আওয়াজে আপনি কথা বলবেন না। খবরদার, সে মানুষটা হয়তো আপনার দরজার, আপনার বাড়ির গেইটে দাঁড়িয়ে আছে কিছু গোস্ত নেওয়ার জন্য। সেও তো কারো না কারো বাবা, ঠিক কিনা? সে কারো না কারো মা, তারও লজ্জা আছে, তারও ব্যক্তিত্ব আছে, কিন্তু সে সব ব্যক্তিত্বকে উপেক্ষা করে, সব লজ্জাকে উপেক্ষা করে চিন্তা করে, আহারে সন্তানদের মুখে কতদিন হয়ে গেল এক টুকরা গোস্ত তুলে দিতে পারি নাই, আজকে ঈদের দিন হয়তো আমার সন্তানরা গোস্ত খাবে, আমার সন্তানরা গোস্ত খাবে, সেই চিন্তা নিয়ে আমার ভাইয়েরা দাঁড়িয়ে থাকে। কিন্তু আমরা বলি যে তোমার একবার দিলাম আবার আসছো কেন, ঝাড়ি দিয়ে কথা বলি। খবরদার, একবার দিয়েছেন আবার আসছে, আবার দেন। 10 বার দিয়েছেন আবার আসছে, 20 বার দিয়ে দেন। 20 বার আসছে, নেওয়ার পরে আবার আসছে, 50 বার তারে দিয়ে দেন, তবুও তারে ধমক দেন না। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোর গেইটে আমি গিয়েছিলাম, তুমি আমার দেও নাই, তোমার গেইটে আমি দাঁড়িয়েছিলাম, তুমি আমার দেও নাই। আল্লাহ, তুমি গিয়েছিলে? হ্যাঁ, আমার বান্দারা তোমার দরবারে গিয়েছিল, তাদেরকে দেও নাই, তারা পাওয়া মানি আমি আল্লাহ পাওয়া। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খবরদার আমার ভাইয়েরা, খবরদার, আমাদের মাঝে মারামারি, এই কুরবানির গোশত নিয়ে মারামারি হয়, স্বামী স্ত্রীর মাঝে পর্যন্ত ঝগড়া হয়, আছে না নাই? বউ সিদ্ধান্ত দেয় একটা, স্বামী দেয় আর একটা, ছেলে আসা মীমাংসা করে এই ইত্যাদি, এই সেই। কুরবানি দেই, আফসোস আফসোস লাগে এগুলো বলতে। আমরা কুরবানি দেই, গরিব দুঃখীদের মাঝে যে আমরা ভাগ বটোয়ারা করে দিব, আমার ভাইয়েরা, ওই যে গেটে লাইন ধরছে, পকেট দিয়া
হাড্ডি চর্বি তেল দিয়া সবগুলো গোস্ত রেখে দেই। এই ধরনের মন মানসিকতা থাকে, বর্জন করে ফেলেন। আল্লাহ পাক অর্থ দিয়েছে, আপনি চাইলে প্রতিদিন আপনি কিনে খেতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা, সর্বশেষ আমার কথা হচ্ছে, এই কুরবানি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দিব। এবং এই কুরবানি যারা আমরা কষাই নিয়ে আসা কুরবানিকে আমরা বানায়া নেই, অবশ্যই অবশ্যই পারিশ্রমিক হিসাবে তাকে পকেট থেকে টাকা দিয়ে দিব। কিন্তু কুরবানির ভাগ বাটোয়ারা না হওয়া পর্যন্ত তা সে অনেকক্ষণ মানবতা দেখায় এখানে। না, ইসলামী মানবতা আপনাকে দেখাতে বলে নাই, ইসলাম শরীয়তে মানবতা আপনাকে দেখাতে বলে নাই। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার গোস্ত কাটছে, বানাইছে, এ কেমন যেন, একে না দিলে কেমন হয়। না আমার ভাইয়েরা, খবরদার, এটা তাকে দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে। হ্যাঁ, আপনি ভাগ বাঁটোয়ারা হয়ে যাওয়ার পরে আপনার ইচ্ছা, আপনি যত খুশি তাকে দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। এমনকি আমার ভাইয়েরা, এই পশু আলহামদুলিল্লাহ জবে করার পরে আমাদের হুজুরদের দ্বারা অনেকে জবে করে নেই, নিজেরা জবে করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, হুজুরদের থেকে জবে করে নেই আরও ভালো, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হুজুরদের থেকে জবে করে নিলে পারিশ্রমিক নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। এখানেও অনেক ছোট মন মানসিকতা দেখা যায়, গরু কিনছে 1.5 লাখ 2 লক্ষ টাকা দেয়, হুজুরকে 100 টাকা কোনো রকম দেয়, আবার দেয় না। এগুলো ছেড়ে দিবেন, এগুলো মন মানসিকতার মধ্যে থাকলে এগুলো বের করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর হস্তে মন মানসিকতা একটু বড় করবেন, আল্লাহর হস্তে তাদেরকে দিয়ে দিবেন আমার ভাইয়েরা। এবং সর্বশেষ কথা হলো, যেহেতু সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে, যদি আপনাদের মনে প্রশ্ন থেকে থাকে, হুজুর এই বিষয়ে আমার জানার ছিল, নামাজ শেষে বসবেন, ইনশাআল্লাহ সুন্দর করে আলোচনা করা হবে। যেহেতু সময় নাই, সর্বশেষ যে কথাই হচ্ছে আমার এটা, ঈদুল আজহার সুন্নত, কয়েকটি সুন্নত বলে আমি শেষ করে দিব আমার ভাইয়েরা। ঈদুল আজহার সুন্নত হচ্ছে, 1 নম্বর খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা, নাম্বার 2 ফজরের নামাজ মহল্লার মসজিদে পড়া, নাম্বার 3 মেসওয়াক করা, নাম্বার 4 গোসল করা, নাম্বার 5 শরীয়ত অনুমোদিত পোশাক পরিচ্ছদ পরিধান করা, নাম্বার 6 সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা, নাম্বার 7 আতর ব্যবহার করা, নাম্বার 8 কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, নাম্বার 8 সর্বপ্রথম কুরবানির গোশত হতে কিছু খাওয়া, নাম্বার 10 ওজর না থাকিলে ঈদের নামাজ মসজিদে না পড়ে ঈদগাহে যাওয়া, নাম্বার 11 ওজর না থাকিলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, নাম্বার 12 উচ্চ স্বরে তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়া, নাম্বার 13 এক রাস্তায় যাওয়া অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা, নাম্বার 14 খুব সকাল সকালে ঈদগাহে যাওয়া, নাম্বার 15 আমার ভাইয়েরা কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, নাম্বার 16 ঈদুল আজহার নামাজ একটু সকাল সকালে পড়া, ঈদুল ফিতরের নামাজ একটু দেরিতে পড়া। আর এই ছিল কুরবানির ঈদুল আজহার সুন্নাত। আর এই যে তাকবীর তাশরিক বলা হয়, আমরা আলহামদুলিল্লাহ জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 12 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে এই তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, উচ্চ স্বরে সকলের জন্যই এই তাকবীর পড়া ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো বোঝার, ইখলাসের নিয়তে, খালেস নিয়তে আল্লাহ পাক কুরবানি করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।